Hey, what is going on everyone? Right now, মোটরসাইকেলে ঘুরতে বাজে 8:54। আমার সায়েন্স ল্যাব ব্রাঞ্চে ক্লাস আছে, তো এখন বের হয়ে যাব। প্রচুর গরমে মানুষের ঘুমটুম আর নাই। অনেক মানুষেরাই হাঁটাহাঁটি করতেছে বাইরে। আর আমি যে বিল্ডিং এ থাকি ওই বিল্ডিং এরই 5 তলাতে আগে আমি ছোটবেলায় থাকতাম, যখন আমি স্কুলে ছিলাম। ওই 5 তলার উপরে হচ্ছে ছাদ, তো ছাদ এবং সাইডে হচ্ছে দেয়াল একদম খোলা। আগে বিল্ডিং ওই সাইডটাতে ছিল না। তো এখানে যে সমস্যাটা হয়েছে, ছাদের গরম আর দেয়ালের উপরে সারাদিন রোদ পড়ার গরম সব একসাথে পড়তো। আমাদের রুম এত পরিমাণে গরম হয়ে থাকতো, যেদিন মনে করেন টেম্পারেচার অত বেশি না, কিন্তু তারপরও প্রচুর গরম হয়ে থাকতো রুম। অ্যান্ড আম্মু রুমের ফ্লোরে পানি ঢালতো। যাক, মেন রোডে বের হয়ে গেছি, ওই যে রিক্সা ধাম করে ঘুরে দিছে, পিছনে না তাকাই। এখন একদম সকাল, তো এজন্য হালকা রোদটা কম আছে। রোদ কম আছে বলা যাবে না, আর কি ছায়া বেশি আছে এটা বলা যাবে। যে রোদের হিট ওই গরমের মতোই আছে। যারা দিনাজপুর পঞ্চগড় ওই সাইডটাতে থাকে তাদের জন্য আবার জীবনটা একটু অন্যরকম। তাদের রাতের বেলা খাতা কম্বল গায়ে দেওয়া লাগে। আমি একটা পোস্টে দেখছি যে ওইখানে কুয়াশাও পড়ে একদম ভোরবেলা। বিভিন্ন জায়গাতে তারা কমেন্টে বলতেছিল রাতে খাতা কম্বল গায়ে দেওয়া লাগে, কিন্তু দিনের বেলা যেই গরম ওই গরমই 40 ডিগ্রি। তো জিনিসটার সাথে কিছুটা মরুভূমির মিল পাইতেছেন না? মরুভূমিতে কিন্তু রাতে ঠান্ডা পড়ে, ভোর হওয়ার পর থেকেই শুরু হয়ে যায় গরম। তো বাংলাদেশের কি অবস্থা সামনে আসতে আসতে আমি জানি না, কিন্তু জিনিসটা ভালো লক্ষণ না। যাই হোক, একটা প্রবলেম আসছে আমার গোপ্রোতে। আসলে ক্যামেরা কোনো প্রবলেম না, এটা আমার নিজস্ব ভুলের কারণেই। ওইটা হচ্ছে আমার একটা ব্যাটারি ফুলে গেছে। কালকে আমি গোপ্রো থেকে যখন ব্যাটারি চার্জ দেওয়ার জন্য বের করতে নিব, ব্যাটারি বের করতে পারতাছি না। তো ব্যাটারি পুরো স্টাক। তারপরে ব্যাটারি বের করার জন্য হচ্ছে ব্যাটারির উপরে একটা পাতলা আর কি প্লাস্টিকের মতো থাকে, প্লাস্টিকটা টান দিলে ব্যাটারিটা চলে আসে। তো প্লাস্টিক টান দিতেছি, ব্যাটারি আসতেছে না। এখন তো আমি ভয় পেয়ে গেছি, কারণ অনেক জায়গাতে এরকম সিচুয়েশন আমি দেখছি যে প্লাস্টিকটা টান দিলে হচ্ছে অনেক সময় প্লাস্টিকটা ছিঁড়ে চলে আসে। ওই সময় ব্যাটারি বের করা আরো সমস্যা হয়ে যায়। এই লোকটা হঠাৎ করে দিছে দৌড় গাড়ির সামনে, আর গাড়ি দিছে হার্ড ব্রেক। গাড়ির পিছনে আমি ইঞ্জিন ব্রেক মারতে যা নিউট্রালে চলে গেছি। সো আমি ওই ভয়ে ছিলাম যে না জানি ব্যাটারিটা আমার আবার ভিতরে আটকায় যায় নাকি, গোপ্রোর ভিতরে। আর আটকায় গেলে তো আরেক সমস্যা, কারণ ব্যাটারি যেহেতু ফুলে গেছে গোপ্রোর ভিতরে, এখন এটা অনেক শক্ত করে আটকায় গেছে আর কি। তো বের করা অনেক মুশকিল। সো আমি কি করছি, এই খোলা অবস্থাতে রেখে দিছি যে আচ্ছা একটু ঠান্ডা হোক, ঠান্ডা হইলে যদি একটু ব্যাটারিটা চিকন হয়। তো কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি আবার ট্রাই করছি, এন্ড এর মাঝখানে আমি ইউটিউব ভিডিও দেখে ফেলছি। তো ইউটিউব ভিডিওতে দেখলাম যে তারা বলতেছে যে যদি প্লাস্টিকটা ছিঁড়ে যায়, ওই যে কিছু কাগজ আছে না যেগুলোতে গ্লু থাকে, ওই কাগজটা হচ্ছে অ্যাটাচ করে তারপরে টান দিলে চলে আসবে। যাক, একটা সলিউশন তো পাইলাম। এবার আমি প্লাস্টিকটা টান দিছি, বের হয় না, একটু জোরে টান দিছি, রিস্ক নিছি আর কি। তারপরে বের হয়ে আসছে ফাইনালি। এখন জিনিসটা হচ্ছে ওই ব্যাটারি ইউজ করা যাবে না, ওই ব্যাটারি বাদ, একদম বাদ। মোটা হয়ে যাওয়া ব্যাটারি আবার ইউজ করলে এক্সপ্লোশনের সমস্যা থাকে। এন্ড এই সমস্যা অনেকে পাইছে যে ব্যাটারি ফুলে গেছে, ব্যাটারি ড্যামেজ হয়ে গেছে, কিন্তু ওই ব্যাটারি আবার বারবার ইউজ করতে নিছে, পরে হচ্ছে গোপ্রোর ভিতর থেকে ধোঁয়া বের হয়, বুঝতে পারছেন আর কি, ব্যাটারি একদম স্মোক হয়ে গেছে। তো জিনিসটা ডেঞ্জারাস। আর আপনারা তো জানেনই, মোবাইলের ব্যাটারি অথবা হচ্ছে ল্যাপটপের ব্যাটারি যদি ফুলে যায়, ওই সময় হচ্ছে ওগুলাকে আরো ওভারডোজ করা উচিত না, অথবা মনে করেন চাপ দেওয়া, গুঁতা দেওয়া উচিত না, অনেক সময় ব্লাস্ট হয়। তো আর কি করার। এখন আমার আগে 3টা ব্যাটারি ছিল, এখন 2টা ব্যাটারি। তো ব্যাটারি এই অবস্থা হওয়ার কারণটা আমি বলি। আমি পরে এটা নিয়ে একটু সার্চ দিছি। তো এখানে দেখছি যে ওভার চার্জ করা। আমার এই সমস্যাটা ছিল, আমি ব্যাটারি চার্জে দিয়ে ঘুমায় যেতাম এরকম। তো এখানে যে সমস্যাটা, যে আমার যে গোপ্রো এর ব্যাটারি চার্জার আছে, ওই চার্জারে আসলে ওভার চার্জ হবে না। চার্জ ফুল হয়ে গেলে ওইটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। কিন্তু সমস্যা হচ্ছে আমি একসাথে 3টা ব্যাটারি চার্জার দিই। এখন মনে করেন একটা ব্যাটারির অনেক কম চার্জ আছে, আর আরেকটা ব্যাটারি মনে করেন 90% হয়ে আছে। যেটা 90% ওটা তো 10% হয়ে গেল হচ্ছে মনে করেন আর কি 5-10 মিনিটের ভিতরে। অন্য আরেকটা ব্যাটারি যেটা মনে করেন 10% হয়ে আছে, ওইটা 90% হবে অনেকক্ষণ ধরে। এটাই হচ্ছে সমস্যা, যে ওইটা 90% হবে বসে বসে, এন্ড অন্য ব্যাটারি গুলাও কিন্তু ওই চার্জারের ভিতরে ঢোকানো আছে, ওইগুলো এখন ওভার চার্জ হবে। এই সমস্যাটাই ছিল মেইন। আমি রাতে চার্জে দিয়ে রেখে দিতাম এন্ড ওভার চার্জ হয়ে যেত। আর একটা জিনিস হচ্ছে, ব্যাটারি চার্জ 30% এর কম আসা, তারপরে হচ্ছে চার্জ দেওয়া উচিত। কিন্তু আমার যেটা করতাম
যে মনে করেন 60% হয়ে আছে, তারপরে আবার চার্জে দিতাম, 80% হয়ে আছে, তারপরে আবার চার্জে দিতাম, এই জিনিসগুলো। তো আমি আগে আমার ল্যাপটপে একবার ব্যাটারি গেছিল, অ্যান্ড বলা যায় এরকম সমস্যাই ছিল, আমি ল্যাপটপটা সারাদিন হচ্ছে কারেন্টের ভিতরে ঢুকে রাখতাম, অ্যান্ড বলা যায় জীবনও ল্যাপটপ আমার ব্যাটারি দিয়ে ইউজ করা হইতোই না। পরে যেটা হয়েছে, আমি দেখলাম যে আমার ল্যাপটপের যেই ট্র্যাক প্যাড আছে, মাউস প্যাড আছে, উঁচা হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছেন, ব্যাটারি ফুলে আমার ল্যাপটপের ট্র্যাক প্যাড উঁচা হয়ে গেছে। তো পরে আমি যখন দেখাইতে গেছি, তখন আর কি ওই দোকানদার বলে আপনার তো ল্যাপটপ প্রেগনেন্ট হয়ে গেছে আর কি, তারা হাসি ঠাট্টা করে এই কথা বলছে। পরে বললো যে ব্যাটারি আপনি ওভারচার্জ দিতেন এই কারণেই, ল্যাপটপ যখন ইউজ করতে হয় তখন ব্যাটারির চার্জ 50% 40%-এর নিচে নামায় আবার চার্জ দেওয়া লাগে, এই জিনিসটা করা লাগে, ব্যাটারি ইউজ করা লাগে। যাই হোক, এখন আমার 2টা ব্যাটারি, তো প্যারা নাই, কারণ ডেইলি আমার ব্যাটারি চার্জ দেওয়া হয়। আর যেহেতু এখনো আমি কোনো ট্যুর করি নাই অথবা দূরে যাই নাই, আমার 2টা ব্যাটারি এনাফ। কিন্তু আমি চিন্তা করতেছি যে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি অটোতে যাব, গিয়ে আমি ব্যাটারি কিনে ফেলবো। যাই হোক, কথা বলতে বলতে আমি চলে আসছি, অ্যান্ড আজকের দিনটা হচ্ছে স্কুল কলেজ খুলে দিছে, এই জন্যই হয়েছে সমস্যা। সব বাস টাস সবগুলো হচ্ছে রাস্তাতে দাঁড়ায় আছে, তাদের পার্কিং হচ্ছে রাস্তা, বুঝছেন, তাদের পার্কিং হচ্ছে রাস্তা। এখন আমি গ্যারাজে ঢুকে যাব। ভিডিওটা এখানে শেষ করে, আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। সো ইন দ্য নেক্সট ওয়ান, সবাই ভালো থাকেন, টাটা।